ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। এই ময়দানে কেউ কাউকে বিন্দু পরিমাণ দয়া দেখাবে না, বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। বাপ মা যদি কয় বাজান তুই কেমনে আমি বাবারে দোষটা দিলি, বাজান রে আমি মারে তুই কেমনে দোষটা দিলি, সন্তানে কইব মায়া দেখাইও না, মায়া দেখাইও না। হাসরের মাঠ কেউ কাউরে মায়া দেখায় না। হাসরের মাঠে সবাই শুধু নিজের চিন্তা করব, শুধু নিজে বাঁচার চিন্তা করব। মানুষ শুধু না, তুমি আমি শুধু না, নবীরা পর্যন্ত হাসরের ময়দানে নিজের চিন্তা লইয়া কানব। আদম নবীও কইব ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আদম নবীও কইতো না মালিক আমার আব্বা কই, নূহ নবী কইতো না মালিক আমার আব্বা কই, কইতো না নূহ নবী আল্লাহ আমার আম্মা কই, কইতো না নূহ নবী আল্লাহ আমার সন্তান কই। কোন নবী কিয়ামতের মাঠে এই কথা কইতো না মালিক কই আমার কলজা টুকরা সন্তান একটু দেখতাম। সবাই শুধু কইব মালিক আমি কই, আমি কই। সবাই শুধু কইব মালিক আমি কই, আমি কই। একমাত্র শুধু তোমার আমার নবী মাকামে মাহমুদ থেকে নবী আওয়াজ দিয়া কইব ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মত কই। জোরে কও সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, বিন্দু পরিমাণ কেউ কাউকে ছাড় দিবে না। আজকে যেই সন্তানের কারণে তুমি জান দিতে প্রস্তুত হও, কত বাবারে দেখেছি অসুস্থ সন্তানের মাথার পাশে বৈশা চোখের পানি ধরে কান্দে আর কই মালিক আমার হায়াতটা আমার সন্তানরে দিয়া দিলাম, বিনিময়ে আমার সন্তানকে তুমি সুস্থ করো। কত মার আওয়াজ শুনেছি হুজুর একটু আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ আমার হায়াতটা নিয়ে যেন আমার সন্তানের হায়াত বাড়াইয়া দেয়। এত আবদার দেখেছি আমি, দেখেছি সন্তানকে যদি কেউ মারতে এসেছে মা মাঝখানে দাঁড়ায় বলছে আগে আমারে মারো, এরপরে আমার সন্তানের গায়ে হাত উঠাও। এত দরদ, এত মায়া, এত মহব্বত যে সন্তানের প্রতি তুমি আমি করলাম রে যুবক। কিয়ামতের ময়দানে যদি দুনিয়ায় গাফলতি করো, সন্তানরে যদি আল্লাহ পাকের দেওয়া আমানতদারির সাথে যদি সন্তানকে বড় না করো, পড়ালেখা না করাও, সবকিছু না শিখাও, তাহলে মনে রাখবা এই সন্তান কিয়ামতের মাটি তোমার আমার গলায় রশি লাগায় দিবে, রশি লাগায় দিবে, আল্লাহর আদালতে ফাঁসির কাষ্টি ঝুলাইয়া দিবে। এজন্য যুবক একটু দিলটারে নরম করে কথাগুলি বুঝবা। সন্তান আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। আমার সন্তানকে আমি আল্লাহর পরিচয় আগে শিখাবো, আমার সন্তানকে সবার আগে আমি আল্লাহর পরিচয় শিখাবো, আখিরাতের পরিচয় তারে শিখাবো। আগে তারে মুসলমানের সন্তান বানাবো, আগে তারে মুসলমানের সন্তান বানাবো। এরপরে যদি ডাক্তার বানাইতে চাও বানাইবাই, কিন্তু মুসলমানের সন্তান আগে বানানি লাগবো। এতে করে আমি বলি শুনেন, মুসলমানি না শিখাইলে সন্তান, এই সন্তান কিয়ামতের মাঠে কিন্তু খিয়ানতকারী হিসাবে আল্লাহর আদালতে আসামি বানাই দিব। এজন্য সন্তানদের শিশুকালে মুসলমানি শিখাও। 5টা বছর মাদ্রাসায় পড়াও, নুরানি মাদ্রাসায় পড়াও। এরপরে যদি তারা ডাক্তার বানাতে চাও, ইঞ্জিনিয়ার বানাতে চাও, পাইলট বানাইতে চাও, আমরা নিষেধ করব না।
কিন্তু যদি হাফেজ আলেম বানাইতে চাও তাহলে নূরুন আলা নূর, এ কপাল লাগে যুবক। হাফেজের বাপ মা হইতে কপাল কপাল লাগে, আলেমের বাপ মা হইতে কপাল লাগে। যেই বাবা যেই মা সন্তানকে হাফেজ বানাইবার নিয়ত করছে, আলেম বানাইবার নিয়ত করছে, দুনিয়াতে এই বাবা ধন্য, এই মা ধন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট হাতে নিয়ে দাঁড়ায় কইব, কই হাফেজ সাহেবের আম্মা, কই মুফতি সাহেবের আব্বা, কই হাফেজ সাহেবের আব্বা। আল্লাহ ডাকবো নবীর বাপ মায়, কেউ মালিক আমি তো অমুক নবীর আব্বা। আল্লাহ কইব আমি নবীর বাপ মারে ডাকি না, আমি হাফেজের বাপ মারে ডাকতেছি। আল্লাহ কইব আমি আলেমের বাপ মারে ডাকতেছি। আল্লাহু আকবার, জোরে কও। নবীর বাপ মারে ডাকি না। আল্লাহর হাতে একটা পাগড়ি থাকবো, পাগড়ি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। এমন পাওয়ারফুল একটা মুকুট, পাওয়ারফুল একটা পাগড়ি আল্লাহর হাতে থাকবো। আল্লাহ পাক হাসরবাসীর সামনে নবী ওই যে হাফেজের বাপমা, আলেমের বাপমার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইব। আল্লাহ কইব দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর তোমরা বাপমার মাথায় পাগড়ি পরাইলাম আমি আল্লাহ। এত ইজ্জত এত সম্মান আল্লাহ দিব কেন জানেননি? কারণ হইছে আরো 10টা বাপ মায়ের সন্তান নিয়ে স্কুলে গেছে, কলেজে গেছে, দুনিয়া শিখাইছে, কিন্তু তুমি বাবা 10টা বাপ মার তালে তালে তাল না মিলাইয়া আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দাউদপুর মাদ্রাসায় হাজির হইছো, এই মাদ্রাসায় এনে ভর্তি করেছো। আল্লাহ পাক কই মানুষ তোমাকে মন্দ বলেছে, কেউ কেউ বলেছে ফুলারে মাদ্রাসায় পড়ায়ও না, কেমনে খাইবো, কেমনে চলবো, বউ পালবো কেমনে, সার্টিফিকেট নাই, চাকরি নাই, চলবো কেমনে, কত কথাই না তোমারে কইলো, তুমি কোনো কথাই কানে দাও নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তানের হাতে নিয়া তুমি মাদ্রাসার দিকে রওনা দিয়েছো, মানুষ তোমারে গালি দিছে, গালি শুনছো না, আমি আল্লাহর জন্য ওই দিনই আমি তোমার জন্য পাগড়ি বানায় রাখছি। তো আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ওই দিনই আমি আল্লাহ তোমাকে সম্মানী বানায় রাখছি। কিয়ামতের ময়দানে হাজারো কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক হাফেজের বাপমা, আলেমের বাপমার মাথায় আল্লাহ পাগড়ি পরাইব। আর যদি আমি বলি সন্তানকে যদি আপনি আলেম নাও বানান, কিন্তু বাবারে মুসলমানি আগে শিখাও, যদি মুসলমানে না শিখাও তাহলে কিন্তু আমানতে খেয়ানত হইব। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুজ্জিআতিল আমানাতু ফান্তাজিরিস সাআ أو كما قال النبي عليه الصلاة والسلام उल्फत में तेरी वैसी ने दमदान को तूरा बू बकर उमर नक्श को दम तेरा न छुरा उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छुरा ऐ उशाक नबी वाक़ी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया
ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी राजी आছি সবাই ইনশাআল্লাহ এই যুবকরা বলো একটু জিকিরে আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হয় নাই আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर और नक्श खुदा दिल में जमा रहने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल तूर के दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकानी दिल शिकानी है क्या दिल शिकानी दिल शिकानी है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह जोरे शोरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী দাউদপুর যুব উন্নয়ন পরিষদ বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরো যুবক পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ শামসুল ইসলাম জমিরি সুন্দর আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন যা কিছু বলে গেলেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন হযরতের ইলমে আমলে হায়াত আল্লাহ বরকত দান করুন মুআজ্জাজ হাজিরিন একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ সন্তান মা বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত কইবেন কেমনে আমি কইমু আমানত কারে কই আগে শুনুন তুই বুঝবা যে সন্তান কেমনে আমানত হইল আমানত বলা হয় যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না দখলে আমার কিন্তু মালিক আমি না বলুন তো সন্তান বাপ মার দখলে আছে কিন্তু মালিক কি বাপ মা না আল্লাহ আল্লাহ সন্তানের মালিক কেডা আল্লাহ এজন্য সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে আল্লাহ আমানত রাখছে এখন আসুন বুঝি আমানতের বস্তু ব্যবহার করণ লাগে কেমনে বুঝলাম হুজুর আপনার কথায় বুঝছি সন্তান বাপমার কাছে আমানত আমানত হইছে তো কিতইছে আমানত হইছে তো কিতইছে এটার জবাব হইল আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যবহার করণ যায় না যে মালিক তার মর্জি মতো ব্যবহার করলে আমানতদারি রক্ষা হয় আর যদি নিজের মর্জি চালাই তাহলে আমানতে খেয়ানত হয়
ফ্যাক্টরির মালিক যদি আপনি ম্যানেজারের কাছে 1 লক্ষ টাকা আমানত রাখেন, এই 1 লাখ টাকা থেকে একটা টাকাও কি ম্যানেজারে নিজের ইচ্ছায় খরচ করতে পারবো না? মালিক যে টাকা রাখছে হে যেভাবে কয় এভাবে ব্যবহার করুন লাগবে, এভাবে খরচ করতে হবে। যদি একটা টাকাও ম্যানেজারে তার নিজের মর্জি মতো খরচ করে, তাহলেই আমানতে খেয়ানত করলো। কি করলো? জনগণের লাগি মেম্বারের কাছে গম আইছে, এটা মেম্বারের কাছে গম আমানত রাখা। চেয়ারম্যানের কাছে রাস্তার টাকা আমানত রাখা। সরকারে কয়ে দিচ্ছে এই টাকা রাস্তাত লাগবো, এই টাকা এই গম জনগণে পাইতো। এটার মালিক মেম্বারও না, মালিক চেয়ারম্যানও না, মালিক হইল জনগণ। ঠিক না? নি সরকারে রাখছে জনগণের লাগি, রাখছে সরকারে। তাইলে আমানত যে রাখে সে যেভাবে কয় এভাবে দেওয়ান লাগে। এখন মেম্বারে গমটা সরকারে যেভাবে কইব এভাবে বন্টন করলে মেম্বারে আমানত রক্ষা করলো। আর যদি একটা গমও 1 কেজি গমও 1/2 কেজি গমও মেম্বারে তার মর্জি মতো সে খরচ করে, তাইলে আমানত কি তৈল? খেয়ানত হইল। কি তৈল? এটা বুঝছেন না আপনারা? এটা বুঝলে আমার কথা বুঝতে সোজা হইব। এখন এই যে সন্তান আমার আপনার কাছে আল্লাহ আমানত রাখছে, এই সন্তানের আমানতদারি আমি কেমনে রাখতাম? এটার অর্থ হইল সন্তান আমি কেমনে লেখাপড়া করাইমু, সন্তানরে আমি কিতা শিকাইমু, সন্তানরে আমি কিতা বুঝাইমু, সন্তানরে আমি কেমনে লালন পালন করমু, এই বিষয়টা কোনো বাপ মা তার নিজের মর্জি মতো করলে হইতো না। যদি করে তাহলে আমানতে খেয়ানত হইব। বরং যে আল্লাহ রাখছেন এই আল্লাহর মর্জি মতো সন্তানরে চালানি লাগবে। ওই আল্লাহর মর্জি মতো যদি আমি আমার সন্তানরে লালন পালন করি, আল্লাহর মর্জি মতো যদি আমি আমার সন্তানরে পড়ালেখা করাই, তাহলে আল্লাহর রাখা আমানতে আমানতদারি রক্ষা হইব। আর যদি আমি আমার মর্জি চালাই, আল্লাহর কিভাবে কইছেন এটা পরোয়া না করি, নিজে মন মতো সন্তানরে পড়ালেখা করাই, হিকাই দেখাই, তাহলে আমানতে খেয়ানত হইব। রাসূল বলেন লা ঈমান লিমান লা আমানাত আলা, যার আমানতদারি নেই তার ঈমান নেই, আমানতদারি নেই ঈমান নেই, আমানতদারি নেই ঈমান নেই। যে বেশি বেশি আমানতে খেয়ানত করব, রাসূল ধমকি দিছেন হয়তো মৌতের সময় তার ঈমান লগে যাইতো না। নাউজুবিল্লাহ। জোরে কোন আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্য মনে রাখবেন সন্তান, যেই বাপ মা সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করে চলবে, এই সন্তান বাপ মার জন্য সদকায়ে জারিয়া হবে। এই সন্তান দুনিয়াতে নেককার হবে। এই সন্তান কবরেও যাইবে আল্লাহর ওলি হইয়া, দুনিয়া আইছে আল্লাহর ওলি হইয়া। এটা নবী তার হাদিসের মধ্যে বলছেন, সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া। সন্তানের ব্যাপারে বাপ মা যদি আমানতদারি রক্ষা করে, আল্লাহর মর্জি মতো সন্তানরে পড়ালেখা করায়, আল্লাহর মর্জি মতো সন্তানরে খাওয়ায়, আল্লাহর মর্জি মতো সন্তানরে পোশাক পরায়, আল্লাহর মর্জি মতো সন্তানরে যা দেখাইবার দেখায়, যা বুঝাইবার তা বুঝায়, যা শোনাইবার তা শোনায়, আল্লাহ যা বলেছেন এইভাবেই যদি চালায়, এই সন্তান আইসে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরও যাইব আল্লাহর ওলি হইয়া। মা থাকবে না, বাবা থাকবে না, একদিন বাবা কবরে শুয়ে থাকবে, মা কবরে শুয়ে থাকবে। কিন্তু এই সন্তানের ব্যাপারে বাপ মায় আমানতদারি রক্ষা করার কারণে সন্তান যতদিন দুনিয়ায় থাকবে, আল্লাহকে যতদিন সন্তান মান্না চলবে, আল্লাহ পাকের হুকুম মান্না চলবে। কারণ বাপ মায় আমানতদারি রক্ষা করে তারে লালন পালন করছে। বাবা থাকবে কবরে, মা থাকবে কবরে, কিন্তু সন্তানে যত আমল করব, এই আমলের একটা পার্সেন্টেজ আল্লাহ বাপ মার কবরে পাঠায় দিব। এজন্যই নবীজি বলেছেন, নেক সন্তান বহুত বড় সদকায়ে জারিয়া। নেক সন্তান যদি তোমার পাইতে হয় রে যুবক,
আগে আমানতদারি রক্ষা করে সন্তানরে বড় করো। আমানতে যদি খেয়ানত করো, আল্লাহ যেভাবে কইছেন এইভাবে যদি সন্তানকে লালন পালন তুমি না করো, এই সন্তান বেনামাজি হইব, এই সন্তান মদকুর হইব, এই সন্তান গাঞ্জাখুর হইব, এই সন্তান তুমি বাবার সাথে বেয়াদবি করব, মার সাথে বেয়াদবি করব, মুরব্বীদের সাথে বেয়াদবি করব, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব। কারণ বাপ মা আমানতদারি রক্ষা করে সন্তানকে লালন পালন করে নাই, হারাম খাওয়া তারে বড় করছে, ঘরের ভিতরে তার টেলিভিশন দেখাইছে, ঘরের ভিতরে গান বাজনা বাজছে, ঘরের ভিতরে নামাজ কালাম হইছে না, কোরআন তেলাওয়াতের আওয়াজ হইছে না, পড়ালেখা করাইছে তো তারে আগডুম বাগডুম গোড়াডুম শিখাইছে, ওই দেখা যায় তাল গাছ তারে শিখাইছে, না না আল্লাহর পরিচয় তারে শিখায় নাই, আগডুম বাগডুম শিখাইছে কিন্তু নামাজ তারে শিখায় নাই, তাল গাছ দেখাইছে মক্কা মদিনা দেখায় না। যার কারণে আমার সন্তান আল্লাহকে ভুলে গেল, আল্লাহ পাকের হুকুম থেকে দূরে সরে গেল। এই সন্তান যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জাহান্নামী হয়, আল্লাহর সামনে যখন জাহান্নামী হবে, মালিককে ডাক দিয়া কইব, মালিক ও মালিক, আমি আজকে জাহান্নামী হইছি আমার দোষে না গো আল্লাহ, আমার বাপ মার দোষে। আজকে যে আমি জাহান্নামী হইছি বাপ মার দোষের কারণে। আমানতদারি রক্ষা করে আমারে বড় করে নেই, আমানতদারি রক্ষা করে যদি আমাকে লালন পালন আব্বা আম্মায় করতো, তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না। আমার মারে ডাকো, আমার বাপরে ডাকো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও। এই বাপ মার ভুলের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, এই বাপ মার ভুলের কারণে আজকে আমি জাহান্নামে শাস্তি ভোগ করি। আমারে যেমন শাস্তি দেও, বাপ মারে ডাবল শাস্তি দাও, ডাবল। আল্লাহ সেদিন কইব, তুই তোর বাপের গারো ফাড়া দিয়ে জাহান্নামে পড়, তুই তোর মার গারে ফাড়া দিয়ে জাহান্নামে পড়। যেই সন্তানের কারণে দিনকে রাত বানাওরে যুবক, যেই সন্তানের কারণে আজকে তুমি দিনকে রাত বানাও, যেই সন্তানের কারণে রক্ত পানি করে তুমি আজকে তার খাওয়া দাওয়ার ইন্তজাম করো, যেই সন্তানের জন্য তুমি তোমার নিজের স্বপ্ন কোরবানি দিছ, সন্তানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ভালো একটা কাপড় পরো নাই, সন্তানরে ভালো কাপড় কিনে দিছ, ভালো একটা খাও নাই, মুরগির রানটা সন্তান হওয়ার পরে আর বাপ মায় খায় না, এই রানটা সবসময় সন্তানে খায়। নতুন নদী আমার মনে পড়ে না যে আমার বাচ্চা কাচ্চা ওয়ার ভরে আমি রান খাইছি, কিন্তু এর আগে তো হুরবাড়ি যত গেছি শাশুড়ি তো রানটা আমারই খাওয়াইছে। মনে মনে কই জীবনে বহু রানত্তি খাইলাম, এখন আল্লাহ জিফুত দিলাইছে, এখন রান জিফুতে খাইতো, ঠিক না নি? কোনোদিন করে আমার মেয়েটা আব্বু আমরা কতদিন রান খাইতাম, আব্বু তুমি আজকে খাও। আমি কই না গো জি আর শখ নাই, জিফুত হয়ে গেলি আর শখ নাই। তখন জিফুতের লইয়ে ওই বাপমার স্বপ্ন, ঠিক না নি? এত স্যাক্রিফাইস, এত মায়া, এত মহব্বত যেই সন্তানকে তুমি করলারে যুবক, এই সন্তান কিন্তু আমানতদারি রক্ষা করে যদি সন্তানরে বড় না করো, লালন পালন না করো, শিশুকালটা যদি তার অবহেলায় তুমি তারে বড় করো, মনে রাখবা এই সন্তান কিয়ামতের ময়দানে তুমি বাবারে আসামি বানায় দিব। আল্লাহর আদালতে বাপমার আল্লাহর আদালতে ধরা খাইয়া যাইব। সন্তানের মামলায় বহু বাপমা আল্লাহর আদালতে ধরা খাবে। সন্তানের দুশ্মনে মামলা করে যদি আটকাইতো, এটা তো একটা মনে বুঝ দেওয়া যায়, ঠিক না নি? কলিজার টুকরা সন্তানে মামলা দিয়ে আটকাই দিব। কারণ হাসরের মাঠ কেউ কাউরে প্রতি বিন্দু পরিমাণ দয়া দেখাবে না। হাসরের মাঠে দয়া নাই। হাসরের মাঠে কি নাই? সন্তানে চাইব মা বাপের গাঢ় দুঃচাপা দিয়া কেমনে বাঁচত, বাপ মা চাইব সন্তানের গাড়ে দোষ চাপাইয়া বাঁচত, বন্ধু চাইব বন্ধুর গাড়ে দোষ চাপাইয়া বাঁচত, ভাই চাইব ভাইয়ের গাড়ে দোষ চাপাইয়া বাঁচত, বউ চাইব স্বামীর গাড়ে দোষ চাপাইয়া নিজে বাঁচত, স্বামী চাইব বউর গাড়ে দোষ চাপাইয়া নিজে বাঁচত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। এই ময়দানে কেউ কাউকে বিন্দু পরিমাণ দয়া দেখাবে না, বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। বাপ মা যদি কয় বাজান তুই কেমনে আমি বাবারে দোষটা দিলি, বাজান রে আমি মারে তুই কেমনে দোষটা দিলি, সন্তানে কইব মায়া দেখাইও না, মায়া দেখাইও না। হাসরের মাঠ কেউ কাউরে মায়া দেখায় না। হাসরের মাঠে সবাই শুধু নিজের চিন্তা করব, শুধু নিজে বাচ্চারে চিন্তা করব। মানুষ শুধু না, তুমি আমি শুধু না, নবীরা পর্যন্ত হাসরের ময়দানে নিজের চিন্তা লইয়া কানব। আদম নবীও কইব ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আদম নবীও কইতো না মালিক আমার আব্বা কই, নূহ নবী কইতো না মালিক আমার আব্বা কই, কইতো না নূহ নবী আল্লাহ আমার আম্মা কই, কইতো না নূহ নবী আল্লাহ আমার সন্তান কই। কোন নবী কিয়ামতের মাঠে এই কথা কইতো না মালিক কই আমার কলিজা টুকরা সন্তান একটু দেখতাম। সবাই শুধু কইব মালিক আমি কই, আমি কই। সবাই শুধু কইব মালিক আমি কই, আমি কই। একমাত্র শুধু তোমার আমার নবী মাকামে মাহমুদ থেকে নবী আওয়াজ দিয়া কইব ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মত কই। জোরে কও সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, বিন্দু পরিমাণ কেউ কাউকে ছাড় দিবে না। আজকে যেই সন্তানের কারণে তুমি জান দিতে প্রস্তুত হও, কত বাবারে দেখেছি অসুস্থ সন্তানের মাথার পাশে বৈশা চোখের পানি ধরে কান্দে আর কয় মালিক আমার হায়াতটা আমার সন্তানরে দিয়া দিলাম, বিনিময়ে আমার সন্তানকে তুমি সুস্থ করো। কত মার আওয়াজ শুনেছি হুজুর একটু আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ আমার হায়াতটা নিয়ে যেন আমার সন্তানের হায়াত বাড়াইয়া দেয়। এত আবদার দেখেছি আমি, দেখেছি সন্তানকে যদি কেউ মারতে এসেছে মা মাঝখানে দাঁড়ায় বলছে আগে আমার মারো, এরপরে আমার সন্তানের গায়ে হাত উঠাও। এত দরদ, এত মায়া, এত মহব্বত যে সন্তানের প্রতি তুমি আমি করলাম রে যুবক। কিয়ামতের ময়দানে যদি দুনিয়ায় গাফলতি করো, সন্তানরে যদি আল্লাহ পাকের দেওয়া আমানতদারির সাথে যদি সন্তানকে বড় না করো, পড়ালেখা না করাও, সবকিছু না শিখাও, তাহলে মনে রাখবা এই সন্তান কিয়ামতের মাটি তোমার আমার গলায় রশি লাগায় দিবে, রশি লাগায় দিবে, আল্লাহর আদালতে ফাঁসির কাষ্টি ঝুলাইয়া দিবে। এজন্য যুবক একটু দিলটারে নরম করে কথাগুলি বুঝবা। সন্তান আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। আমার সন্তানকে আমি আল্লাহর পরিচয় আগে শিখাবো, আমার সন্তানকে সবার আগে আমি আল্লাহর পরিচয় শিখাবো, আখিরাতের পরিচয় তারে শিখাবো। আগে তারে মুসলমানের সন্তান বানাবো, আগে তারে মুসলমানের সন্তান বানাবো। এরপরে যদি ডাক্তার বানাইতে চাও বানাইবাই, কিন্তু মুসলমানের সন্তান আগে বানানি লাগবো। এতে করে আমি বলি শুনেন, মুসলমানি না শিখাইলে সন্তান, এই সন্তান কিয়ামতের মাঠে কিন্তু খিয়ানতকারী হিসাবে আল্লাহর আদালতে আসামি বানাই দিব। এজন্য সন্তানদের শিশুকালে মুসলমানি শিখাও। 5টা বছর মাদ্রাসায় পড়াও, নুরানি মাদ্রাসায় পড়াও। এরপরে যদি তারা ডাক্তার বানাতে চাও, ইঞ্জিনিয়ার বানাতে চাও, পাইলট বানাইতে চাও, আমরা নিষেধ করব না। কিন্তু যদি হাফেজ আলেম বানাইতে চাও, তাহলে নূরুন আলা নূর, এ কপাল লাগে যুবক।
হাফেজের বাপ মা হইতে কপাল কপাল লাগে, আলেমের বাপ মা হইতে কপাল লাগে। যেই বাবা যেই মা সন্তানকে হাফেজ বানাইবার নিয়ত করছে, আলেম বানাইবার নিয়ত করছে, দুনিয়াতে এই বাবা ধন্য, এই মা ধন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট হাতে নিয়ে দাঁড়ায় কইব, কই হাফেজ সাহেবের আম্মা, কই মুফতি সাহেবের আব্বা, কই হাফেজ সাহেবের আব্বা। আল্লাহ ডাকবো নবীর বাপ মায়, কেউ মালিক আমি তো অমুক নবীর আব্বা। আল্লাহ কইব আমি নবীর বাপ মারে ডাকি না, আমি হাফেজের বাপ মারে ডাকতেছি। আল্লাহ কইব আমি আলেমের বাপ মারে ডাকতেছি। আল্লাহু আকবার, জোরে কও। নবীর বাপ মারে ডাকি না। আল্লাহর হাতে একটা পাগড়ি থাকবো, পাগড়ি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। এমন পাওয়ারফুল একটা মুকুট, পাওয়ারফুল একটা পাগড়ি আল্লাহর হাতে থাকবো। আল্লাহ পাক হাসরবাসীর সামনে নবী ওই যে হাফেজের বাপমা, আলেমের বাপমার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইব। আল্লাহ কইব দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর তোমরা বাপমার মাথায় পাগড়ি পরাইলাম আমি আল্লাহ। এত ইজ্জত এত সম্মান আল্লাহ দিব কেন জানেননি? কারণ হইছে আরো 10টা বাপ মা সন্তান নিয়ে স্কুলে গেছে, কলেজে গেছে, দুনিয়া শিখাইছে, কিন্তু তুমি বাবা 10টা বাপ মার তালে তালে তাল না মিলাইয়া আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দাউদপুর মাদ্রাসায় হাজির হইছো, এই মাদ্রাসায় ভর্তি করেছো। আল্লাহ পাক কই মানুষ তোমাকে মন্দ বলেছে, কেউ কেউ বলেছে ফুলারে মাদ্রাসায় পড়ায়ও না, কেমনে খাইবো, কেমনে চলবো, বউ পালবো কেমনে, সার্টিফিকেট নাই, চাকরি নাই, চলবো কেমনে, কত কথাই না তোমারে কইলো, তুমি কোনো কথাই কানে দাও নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তানের হাতে নিয়া তুমি মাদ্রাসার দিকে রওনা দিয়েছো, মানুষ তোমারে গালি দিছে, গালি শুনছো না, আমি আল্লাহর জন্য ওই দিনই আমি তোমার জন্য পাগড়ি বানায় রাখছি। তো আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ওই দিনই আমি আল্লাহ তোমাকে সম্মানী বানায় রাখছি। কিয়ামতের ময়দানে হাজারো কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক হাফেজের বাপমা, আলেমের বাপমার মাথায় আল্লাহ পাগড়ি পরাইব। আর যদি আমি বলি সন্তানকে যদি আপনি আলেম নাও বানান, কিন্তু বাবারে মুসলমানি আগে শিখাও, যদি মুসলমানে না শিখাও তাহলে কিন্তু আমানতে খেয়ানত হইব। মুসলমানে যদি না শিখাও আমানতে খেয়ানত। আমি এই কথা কই না মুফতি সাহেব বানানি লাগবো, কিন্তু আমি বলবো মুসলমানি হিকানি লাগবো, ঠিক কিনা জোরে কও? মুফতি সাহেব বানানি লাগবো এই কথা আমি কই না, কিন্তু মুসলমানি হিকানি লাগবো এটা কই। আর মুসলমানি হিকাইতে হইলে এই মক্তব্য 1 ঘন্টা পড়াইয়া মসজিদ হইতো না, মাদ্রাসা 5 বছর পড়াইতে হইব। শিশুকালে 5টা বছর পড়াইতে হইব মাদ্রাসায় নুরানি। এই আপনাদের কথা খেয়াল করে ওলামায়ে কেরাম নুরানির 5 বছর তারা স্কুলের অঙ্ক ইংরেজি রাখছেন, সমমানের অঙ্ক ইংরেজি স্কুলে রাখছেন। 1 2 3 4 5 এই 5 বছর আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, পড়ার পরে সেই অঙ্ক ইংরেজি স্কুলের সমান তালে শিখলো, সাথে সাথে 100-এর 100 মুসলমানি শিখলো, বুঝলো। শিশুকালে তার কলিজার ভিতরে আল্লাহর প্রেম ঢুকায় দেওয়া হলো, আমার নবীর প্রেম তার শিশুকালে কলিজায় ঢুকায় দেওয়া হলো, খানায় কাবা তার বুঝায় দেওয়া হলো, মদিনার নূর তার কলিজায় ঢুকায় দেওয়া হলো। আল্লাহু আকবার। মদিনাওয়ালার সুরমা তার চোখে লাগায় দেওয়া হলো। আল্লাহু আকবার। এই চোখ দিয়া শুধু সে মদিনাওয়ালাকেই দেখবে, কারণ শিশুকালেই মদিনার সুরমা লাগানো হয়েছে। 5টা বছর যদি মাদ্রাসায় পড়ার পর এবার যদি সে স্কুলে গিয়ে ভর্তি হয়, হাই স্কুলে, কোনো অসুবিধা নেই। মাদ্রাসা এখন ভালো টিচাররা খাওয়ায়, অঙ্ক ইংরেজি বুঝাই ভালো লাগে। ক্লাস 5-এ যে অঙ্ক ইংরেজি, এটাও তো মাদ্রাসায় ক্লাস 5-এ পড়ানো হয়েছে নুরানিতে।
এখন সে স্কুলে ভর্তি হইতে পারবে, আপনি ডাক্তার বানান, অসুবিধা নাই। কিন্তু মুসলমানি হিকায়ে তারে ডাক্তার বানাইছেন, মুসলমানি হিকায়ে তারে পাইলট বানাইছেন, মুসলমানি হিকায়ে তারে এবার আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন। এই ছেলে আপনার জন্য সদকায়ে জারিয়া, এই ছেলে নামাজ ছাড়বে না, এই ছেলে বাপ মার সাথে বেয়াদবি করবে না, এই ছেলে কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, এই ছেলে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে না। বরং ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগেও যদি পড়ে, যেখানে চতুর্দিকে নাস্তিক আর নাস্তিক, সেই নাস্তিকদের ভিড়ে গেল আপনার সন্তান কোরআনের পক্ষে আওয়াজ তুলবে। কারণ শিশুকালে ওই তার জীবনে ফাউন্ডেশন যেই বয়স, ওই শিশুকালে ওই ফাউন্ডেশনে আপনি কোরআন তার কলিজাত লাগাই দিছেন। শিশুকালটা হলো কাদামাটির মতো, কাদামাটিতে আপনি যা খুশি তা লিখতে পারবেন, মাটি শক্ত হয়ে গেলে লিখতে চাইলেও লেখা যায়। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, সন্তানটারে তুমি কি শিখাইবা, কি বুঝাইবা, এই জিনিসটা তুমি আগে বুঝো। সন্তান হলো আমার কাছে আমানত। ইচ্ছা মতো সন্তানরে পোশাক পরানি যাইতো না, খ্রিস্টানদের পোশাক পরাইয়া সন্তানরে বড় করণ যাইতো না। শিশু বাচ্চা যদিও শিশু, কিন্তু আল্লাহ তারে বুঝ দিছে। শিশুরা বুঝে না যে এই বাপ মায় কয়, এই বাপ মায় বুঝে না। আমার রসুল কইছেন বাপ মার গোপন সম্পর্ক যেটা বৈধ বাপ মার, এটাও অবুঝ দুধের বাচ্চার সামনে রসুল নিষেধ করছেন। কেন নবী নিষেধ করলেন? এর পিছনে হিকমত আসেনি না নাই? আমার রসুলের কোনো কথা কি হিকমত ছাড়া? আপনি যদি এই সময় কোন নবী এটা কি কইল, এটা দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা কি বুঝে? আল্লাহ রসুলের থেকে কি আপনি বড় পণ্ডিতই গেছেন নাকি? আমার আপনার পণ্ডিতি দেখানো গিয়ে শেষ এখান থেকে। আমার রসুল আরো জোরে কও, তুমি যত বড় পণ্ডিত, তোমার পণ্ডিতি দেখানো গিয়ে শেষ হইব এখান থেকে। আমার রসুলের কথা খালি শুরু হইব। ওই নবী কইছেন দুধের বাচ্চার সামনে বাপ মা কখনো বৈধ মিলন কইর না। কারণ দুধের বাচ্চা না বুঝলেও সে চোখ দিয়ে যেটা দেখতেছে, এই দৃশ্যটা তার মেমোরির ভিতরে রেকর্ড হয়ে থাকবে। বেহায়া হবে, তার লাজ লজ্জা নষ্ট হয়ে যাবে। বাপমা তো সন্তানের লজ্জা নষ্ট করে। যেই বাপমা সন্তানদের নিয়ে টেলিভিশন দেখে, এই সন্তানদের শিশুকালেই তো বেলাজ বানাইছে এই বাপমায়। নাইস দেখতেছে মায়ও, বাচ্চাটারেও নাইস দেখাইতেছে। আর কইলে কইব কিন্তু বুঝে না, হুজুর ওই হাফ প্যান্ট পরাই আর সেন্টুগেন্টি পরাইয়া ছোট মেয়েটারে লই আইছে শহরের ভিতরে। আমি কইলাম ভাই আপনি প্রথম কাতারের সামনে নামাজ পড়েন, আপনার মেয়েটারে ইবা নিলেন কেন? হুজুর কি বুঝে না তো, বালি বুঝে না। আমি কইলাম এই যে দুধের বাচ্চাটা, ওই অবুজ বাচ্চাটারে আপনি খ্রিস্টানদের পোশাক পরে আনছেন, তাদের সুরত ধরে আনছেন। এই সেন্টু গেঞ্জি এটা ধর্মীয় পোশাক না, এটা আমাদের মুসলমানি পোশাক না, ইসলামী পোশাক না। এটা এই পোশাকটা হয়েছে ওদের। এই পোশাকটার একটা বদ আসর, খারাপ আসর এই অবুজ বাচ্চাটার দেমাগে পড়তেছে। এই বাচ্চাটা, এই মেয়েটা বড় হইলে পরে তার বুরকার দোকানি কষ্ট আছে। আর শিশুকালেই যদি লম্বা তার জামা পরাইয়া বড় করতেন আর ভাই জামা পরাইয়া, এই মেয়েটা বড় হইলে আপনি বাপে কন লাগতো না, অফুত তুমি বুরকা থামাও। জিও কইতো আব্বা আমার সময় হয়ে গেছি, বুরকা নিয়ে দাও। এজন্য বাপ মারে আল্লাহ রসুল দায়ী করছেন, আমি না, আমারে আপনারা দোষেন না, আল্লাহ রসুল দায়ী করছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। বাপ মার কারণে সন্তান ইহুদি হয়, বাপ মার কারণে নাসারা হয়, বাপ মার কারণে মুশরিক হয়, বাপ মার কারণে বেনামাজি হয়। নবী বলতেছেন, আল্লাহ রসুল বলেন বাপ মার আমানতদারি রক্ষা না করার কারণে, বাপ মায় নিজের মর্জি মতো সন্তানকে বড় করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে রাখা আমানত, এই চিন্তাটা মাথায় না রাখার কারণে, এই বাপ মার এই ভুলটার কারণে সন্তান বেলাইনে বেফতে যায়। অথচ এই সন্তান বেফতে যাওয়ার না, সন্তান না। আল্লাহর নবী বলেন এই সন্তান কিন্তু দুনিয়াতে আসছে যখন তখন মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানির মতো অলি হয়ে আসছে। আব্দুল কাদের জিলানি যেভাবে আল্লাহরে চিনে,
আমার আপনার সন্তান দুনিয়া আসার সময় এইভাবে আল্লাহরে চিন্না দুনিয়াতে আইছে। এটা আমার রাসূলের হাদিস। মা পেটের সন্তান নিয়ে যা খুশি তা করতে পারবে না। পেটের সন্তানের উপরে তোমার কাজের আসর গিয়া পড়ব। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হইব। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, এই সন্তান বড় হওয়ার পরে অলস হয়। তোর মা ঘুমাইছে যে এই ঘুমের আসর গিয়ে বাচ্চার উপরে পড়ছে। আর পেটে সন্তান নিয়ে যদি মা ঘরের কাম কাজ টুকটাক করে, ডাক্তারে কইছে বাড়ি কাম করতো না, কিন্তু টুকটাক কাম করতে তো আর নিষেধ করছে না। টুকটাক কাম কাজ যদি মা করে, খালি সারাদিন আর সারা রাত ঘুমায় না, পেটো বাচ্চা এই উজর দিয়ে সারাদিন সারা রাত যদি মা ঘুমায়, তে এই আইসামিটা বাচ্চার উপরে পড়ে। আর অভিজ্ঞতার আলোকে কইছেন এই বাচ্চাটা বড় হইয়া অলস হইব। আর যদি ঘরে টুকটাক কাম কাজ করে, তাহলে সন্তান বড় হইয়া কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, গান, এই সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। মার সামনে গান গাইব, বাপের সামনেও গান গাইব, তখন বাপে খাইন্দা লাভ হইতো না। হুজুর বলা যে বেহায়া আইছে, হুজুর একটা তাবিজ দিবেন। বলে কি তুই ফিরিতের গান আমি বাপের সামনে খাইলাই। তখন আমরা কই কিনা, ভাই তাবিজে কাম হইতো না, তাবিজে কাম হইতো না, গন্ডগোল আরেক জায়গা। যেখানে রোগ এখানে চিকিৎসা হইছে না। পানি আগুন লাগছে শেরপুর, পানি দিলে দেন ফরিদপুর। জিন্দিগিতেই আগুন নিবনি নতুন না লাগলে। সাগরের সব পানি ডাইলে দিচ্ছেন আপনি ফরিদপুর, আগুন হয়েছে শেরপুর। কিন্তু দূর সকল মৌরবীরার তাবিজ পড়া পানি পড়া হুজুর হতে দেওয়া নিলে গোনালে ইমামতি থাকতো না। কি হুজুরে দিছে পানি পড়া, খাম হইছে না। বেটা পরের দিনে মাইক লিয়ে কয় যাই রে, নাই নাই আগের হুজুর নাই, আগের হুজুর নাই রে। আগের হুজুররা ছিল হুজুর ডাইরেক্ট 100 ফুট। আর ওখানে ইমাম সাহেব 3 বার পানি লয়ে আইছি, গান আরো বেশি গায়। এখন তো হুজুরের দোষ, দোষটা হুজুরের না, গন্ডগোলটা কোনানো এটা আগে বাইক করতে হবে। রোগ দেখানো এখানে ওষুধ লাগবো, ঠিক না নি? হ্যাঁ, গর্ভরি যাবে যে জমানায় ফু দিতা, এই জমানায় এই গন্ডগোল আসিল না। এজন্য সাবে পানি পুকুরও ফু দিয়ে যেতে। মাদ্রাসার সামনে একটা তলাবা ছিল, হাজার এই বিজারে মানুষ আইসে ফু নিবার লাগে বুতলো। গরফুর হিসাবে চিন্তা করে দেখুন যে অমিয়া শনি মঙ্গলবারে যে মানুষ তোমরা আও, আমার যদি লাইন ধরে ফু দেওয়ান লাগে, তাইলে আমার আর কোনো কাম কাজ করন লাগতো না। ফু তুই তখন লাগবো সকাল থেকে রাত পর্যন্ত। তুই এক কাম করো, আমি মাদ্রাসার এই ফুকুরও ফু দিয়ে গেছি গিয়া, তোমরা পানি নিয়ে লয়ে যাবা। এত বড় ফুকুর, এই ফুকুরও তেন ফু দিয়ে যাইতা, আর মানুষের বোতল বইরা বইরা ফুকুর থেকে পানি নিত, এই পানিতে কাম হয়ে যেত। কেন লাগি খামটা হইছে? গরপুর হিসাবে যে কোরআনপুরে ফু দেন, এখনের হুজুরও এই কোরআনপুরেই ফু দেন। আগের হুজুররা যে কোরআনপুরে ফু দিছেন, এখন হুজুর এই কোরআনপুরে ফু দেন। গন্ডগোল হইল ওই যে পানি পড়াটা নিছে, এটা জাগা মতো ওষুধ হইছে। মা এরম কাম করছে না। আমরা দেখছি আমাদের মারা, আমাদের মায়েরা ঘুমাইবার সময় ওই ঘুমের দোয়া শিখাইলিছেন, ঘুমাইবার সময় কালিমা শিখাইলিছেন, ঘুমাইবার সময় ওই খাওয়ানের দোয়া শিখাইলিছেন। মা মুরব্বীরা মাতো না বাবা। আর এখন মায়ের টিফিন, মোবাইল, ফেসবুক, ঘুমের সময় বাপের টিফিন একবার, মায়ের টিফিন আরেকবার, মাঝখানেও ফুতে বাপের ভাই চা একবার দেখে, বাপেও আরেক জগত, মার ভাই চাইছে আরেক জগত। ঘুমের দহি কইতো কাটায়, ঘুমের দহি কইতো কাটায়, হেরে খাওয়ানোর দহি কইতো কাটায়, কলিমা হিকাইতো কাটায়। এগুলো তো বাপমার দায়িত্ব। সন্তান তো বাপমার সর্বপ্রথম শিক্ষক, বাপমা। আর গড় হইল তার জীবনের প্রথম বিদ্যালয়। স্কুলে তো পরে যাইব, মাদ্রাসা পরে আইব, কিন্তু গড়টা হইল তার প্রথম মাদ্রাসা।
আর বাপ মা হইল তার জীবনের প্রথম শিক্ষক। প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম ঘর বিদ্যালয়ে সন্তান যেটা শিখে এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে। শিশুকালে দিল দিমাগ আয়নার মতো থাকে, যা বুঝাইবা এটাও ইয়াদ রাখবো। খাওয়ানোর সময় খাওয়ানোর দোয়াটা শিখাও। সন্তান কইব আম্মু এই দোয়া শিখতে পড়লে পরে কি হয়? আপনি মা কইবেন আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। সন্তান কইব আম্মু আল্লাহ যদি খুশি হয় কি হয়? তখন কইবেন আল্লাহ পাক জান্নাত দিব, জান্নাত। অবুঝ বাচ্চাটা তখন কইব আম্মু জান্নাত কারে কয়? আপনি তখন কয়ে দিলেন বাবা জান্নাত হলো মরণের পরে চিরস্থায়ী শান্তির জায়গা। এই যে জান্নাত শব্দটা আপনি বললেন, জান্নাতের পরিচয়টা সংক্ষেপে তারে শোনায় দিলেন। এই জান্নাত শব্দটা আর জান্নাত নামটা তার কলিজার ভিতরে মরণ পর্যন্ত লেখা থাকবে। বাবা বাম হাতে খানা খায় না, আল্লাহ নারাজ হয়। অবুঝ বাচ্চারা কইব আম্মু আল্লাহ নারাজ হইলে কি হয়? তার বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে, ঠিক না? বাচ্চারা খাস্ত দিল একটা কইলে আরেকটা, একটা কইলে আরেকটা কইবা আল্লাহ নারাজ হইলে জাহান্নামও যাওয়ান লাগবো। বাচ্চা কই জাহান্নাম আবার কি? জাহান্নাম হইল মরার পরে সবচেয়ে কঠিন শাস্তির জায়গা। খালি আগুন আর আগুন, আল্লাহ রাখছি সাপ বিচ্ছু, অনেক ভয়ঙ্কর এক জায়গা। এই যে আপনি জাহান্নাম কইয়া এই পরিচয়টা তারে শোনায়া দিলেন, জাহান্নাম শব্দ, এই জাহান্নাম নামটা এবং জাহান্নামের পরিচয়টা অল্প কথায় শিশুকালে যেটা শিখিয়ে দিছেন এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকবো। আমার আব্বা আমার এই শিশুকালে সালাম শিখাইছেন, বাপ মায় সালাম কালাম শিখাই, তো এটা বাপ মার দায়িত্ব, ঠিক না? নি তে মুরব্বী দেখলে সালাম দিও, মুরব্বী দেখলে সালাম দিও। আল্লাহ মুরব্বীরা দোয়া নিও। যেই সন্তান যেই যুবকে মুরব্বীরারে বেশি দেখলে সালাম দেয়, এই সালাম দেওয়া মাত্রই মুরব্বীর অন্তর থেকে একটা দোয়া হয়। এই শুনো, তোমার এই যে লাইট এখানে লাগাইছো এটা জ্বলতো না, যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করো। তোমার আবার জীবনও আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, জ্বালাই দিছে না। জ্বালাইবার লাগি আল্লাহ কইছে লাইন ওকে করো পাওয়ার হাউস থেকে। কোনটা পাওয়ার হাউস? আল্লাহ কইছে 1 নাম্বার হইল বাপ মা, 2 নাম্বার হইল মুরব্বীরা, 3 নাম্বার হইল উলামায়ে কেরাম। এদের কাছ থেকে দোয়া নিও, সালাম কালাম কইরা ভদ্রতা দেখাইয়া। মুরব্বীরার কাছ থেকে, আলেমদের কাছ থেকে, বাপমার কাছ থেকে যখনই তুমি দোয়া পাইবা তখনই তোমার জীবনের বাতিটা আল্লাহ জ্বালাই দিবে। জীবনের বাতি তখন আল্লাহ জ্বালাইব যখন পাওয়ার হাউস থেকে লাইন ওকে থাকবো। আর যদি বাপমার দিক থেকে তোমার লাইন কাটা থাকে, বাতি লাগাই আছে জ্বলতো না। তোমার যদি জীবনের মুরব্বীরার কাছ থেকে বদ্ধ থাকে, বাতি লাগাই থাকবো, জ্বলতো না। সারাদিন আতাইতে পারবা, লাইট জ্বালাইতে পারবে না। দোকানদারি করতে পারবা সারা বছর, কিন্তু ধরতে পাইতায় না, ধরতে পাইতা না। সারা বছর দোকানদারি করতে পারবা, কিন্তু ধরতে কিছু হইতায় না। লাইট আতাইতে পারবা, জ্বালাইতে পারতায় না। লাইন ওকে করো, লাইন ওকে মুরব্বীরার থেকে, ঠিক কিনা? জোরে খাও। এর জন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক একটু খেয়াল করে শোনো। যেই মা সন্তান পেটে নিয়ে বেশি বেশি গান শুনবো, এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়। কিন্তু যেই মা পেটে সন্তান নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এবার একটু বুঝো, এবার বুঝো বুঝো বুঝো। মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তানের উপরে যে কোরআন তেলাওয়াতের আসর পড়ে, এবার আমি আমার সন্তানের মা কারে আম্মু একটু খেয়াল করা দরকার আসেনি না নাই? আমার সন্তানের মায় যদি গান শুনে, গান গায়, সন্তান গায়ক হয়। আর মায় যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, তাহলে সন্তান হাফিজ সাহেব হয়। এখন আপনি বাবা কোন, এই যুবক যুবক যারা আছে এখানে কই ভাই, তোমার পুত্রে গায়ক বানাইতে না হাফিজ বানাইতে? ওগুলো কইছে না রে, সুবিধা লাগছে না কথা। 5টা জায়গায় তো না সূরা রহমান তেলাওয়াত করতে। সূরা রহমান যদি তেলাওয়াত করুন লাগে, তাইলে বিয়া করবার আগে ওই বউটা কিরম আনতেছে এটা দেখুন লাগবো নি? আমার বাচ্চা পেটলিয়া গান গাইব না তেলাওয়াত করবো, এটা দেখুন দরকার আসেনি?
নাকি খালি সুন্দর দিকে বিয়া করতে হয়? লন্ডনী লন্ডনী পাইলে তো উসুই নাই, দুরু খালার দোলা উগ্ধ, ঠিক না নি? এজন্য আল্লাহ রসুল কইছে ফাসফার বিজাতে দিন, দিনদারি দিকে বিয়া করো। কারণ বিয়া করার অর্থ বউ আনা না, বিয়া করার অর্থ হইল আমার সন্তানের মা আনা। এটা মাথার রেখে বিয়া কইর। বউ কয়দিন, এরপরে তুই মা হইব। একটা আদর্শ মা আনো, তাহলে আদর্শ সন্তান পাইবা। পর্দা নিষেধ দেখে আনো, কোরআন তেলাওয়াত করে এমন আনো। খালি বউ পর্দা করে কিনা এটাও না, দেখো তোমার হৌরি যেটা হইব তাই নি পর্দা করুন। গোড়াত যাও আগে, যদি দেখো হৌরিও পর্দা করুন, আর যারা বিয়া করবে সেও পর্দা করুন, 100% শিওর ওকে আছে, ঠিক না নি? হাই রে হায়, কোন জমানা তাইলাম। জোয়ান মেয়েটারে টাইট ফিট জামা পরাইয়া মায় লইয়া বাইরে গেছি, আর মায় পড়ছে বুড়া বেটি, পড়ছে বুরকা। বুড়া বেটি ডাকা আমরা তো দেখি, বুড়া বেটি বুরকা পড়ছে, আর জোয়ান যেটা এটারে লইয়া বাইরে গেছি একবারে টাইট ফিট জামা পরাইয়া। হাই 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 হাই। এজন্যই মনে রাখবা, বিয়া করার আগেই চিন্তা করো বউটা কিরম আনা দরকার। আজকে দাউদপুরের যুবকরা যদি এই নিয়ত করো, তোমরা হুজুর আজকে যে কথা কয়ে গেছে নিয়ত করে লিছি, আগে ভাবছিলাম কন্যা দেখাত গিয়ে জিগাইমো গান কটা জানো নাইসুই জানো নি। এখন হুজুরে যখন এই কথা কইছে এই লাইনেই যেতাম না, গিয়েও কইমো কোরআন তেলাওয়াত করো, তো পর্দা করো নি, খবরও লইবা আশেপাশে বাড়ি ঘর থেকে একবারে খাস বুরকা পইরা কলেজ আওয়াজ আওয়া করছে নি। যদি এই রম্বাই নিয়ত দাউদপুরের সব যুবককে কইরা লায়, তাইলে আমরা যারা বেটাইন আসই মেয়ের বাপ, যারা বিয়া দিতা, মেয়ে উপযুক্ত ছিল কন্যা, কন্যার বাপ মায় কন্যারে বুরকাত না হারাইয়া কোনো উপায় আছে নি? বিয়া দিত কার কাছে? তোমরা যদি বিয়া না করো দিত কার কাছে? যুবকদের রুচি যদি চেঞ্জ হয়ে যায়, সমাজ চেঞ্জ হয়ে যাবে। বাধ্য, সমাজ বদলাইতে বাধ্য, বদলাইতে বাধ্য। সাবধান, একটু চেঞ্জ হোক। আসলে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের যুবকরা কিতাব পারে যে এটা সারা দুনিয়ার মানুষের দেখছে। ছাত্র সমাজ সহ যুবকরা যে কি পারে তামসা দেখাই দিছে, ঠিক না নি? সমাজ বদলাতে বাধ্য যদি যুব সমাজ ভালো হয়ে যায়। উপায় নাই আর গাঞ্জা খাইতা। খালি যুবকরা যদি নিয়ত করে না আজকে দাউদপুর আজকে থেকে আদর্শ গ্রাম হয়ে যেত, উপায় নাই। আর কেউ বেলাইনে সরবাল বেফতে চলার, মেয়েগুলাও আর বোরকা ছাড়া বাইরে বার কোনো উপায় নাই। বাইরে যদি তোমরা কোনটা কোন লাগতো না, খালি নিয়ত করিলে ভাই বিয়া করতে না, তে হইছে কাম। এখন বিয়া দেও, বিয়া দেও। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বহুত বড় একজন ওলি, ভারতের বহুত বড় একজন ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরিদ। ইনি ছোট্ট বয়সে মা যখন নিয়ে গেল মাদ্রাসায়, নিয়ে কয় উস্তাদ জি আমার সন্তানরে আপনি নুরানি বিভাগে ভর্তি করেন, মুসলমানি শিখান, আমানতদারি রক্ষা করার জন্য এসেছি। উস্তাদ কয় বাবা কুতুবউদ্দিন তুমি পড়ো পড়ো আলিফ বা তাসা, যতটুকু মা শিখাইবার ঘরে এতটুকু শিখাই নিয়ে গেছে। মাদ্রাসায় নেওয়ার আগেই কিন্তু বাপ মার কিছু শিখানির দায়িত্ব আছে, ঘরে কিছু দায়িত্ব আসেনি না নাই? সালাম কালাম শিখানি এটা হুজুরি শিখাইতো, এটা তো মাই শিখাইতে হয়, মাই শিখাইতে হয়, বাপে শিখাইতে হয়। বাচ্চারা দেখলে সালাম কালাম করো, মুরব্বী দেখলে সালাম দিতে হয়। আমার আব্বার দ্বারা আমার আব্বার এরকম একজন এই বন্ধু বসা, আমি এই সময় ক্লাস 3-তে না 4-এ পড়ি জানি মনে নাই। আব্বার কাছে আব্বার বন্ধু, আমি ওই রুম থেকে আব্বার দ্বারা আইয়া ঢুকছি, কিন্তু সালাম দিছি না, বলতে হইতে পারে। ওই সালাম যে শিখছি না তা না, সালাম আব্বা আমার শিখাইছেন।
আমার আব্বা তো জেনারেল শিক্ষিত, আলিম না। আমরা ফ্যামিলি কেউই আলিম না, আমি শুধু এক লাইনে এই লাইনে, সবাই জেনারেল শিক্ষিত। ওরা আমার আপন ছোট ভাইটা আইন উপদেষ্টা আসিফ নজরুল তার একান্ত সচিব শামসুদ্দিন মাসুম। তো আব্বা তো একজন সরকারি ডাক্তার, বর্তমানে রিটায়ার্ড। তো আব্বার পাশে বসা, আমি আব্বার পাশে বিরছি। তখন আব্বা আমার রাগ করে কইতেছেন, বাবা সালাম দিলা না? আমি সাথে সাথে বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আঙ্কেলে কইতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাজান আল্লাহ তোমার বাসায় রাখুক, মাথায় হাত দিয়ে এরকম দোয়া করতেছে। কিন্তু আমার আব্বার মনে আসি নেই। আব্বা খুব খুশি, এখনো রাগই। আব্বা কইতেছেন তোমার সালাম আমি নিলাম না, তুমি রুম থেকে বাইরো। যে ভাই আব্বাই সালাম শিখাইছি, ভাই সালাম দিবাই, বলছি না যে রুমে ঢুকবার সময় সালাম দাও? এখানে সালাম দিলে মানতাম না, রুম থেকে বাইরো, বাইরে রুমে ঢুকবাই, সালাম দিয়ে ঢুকবাই। আমার আঙ্কেলে কইতেছে ভাই ছোট মানুষ বুঝে না, বাদ দিলাম, সালাম তো দিছই, বাদ দিলাম। আব্বা কইতেছে ভাই এখন যদি তার সালামটা আমি লইয়া লই সারা জীবন মনে থাকতো না, আর যদি রুম থেকে বের করাইয়া তারে সালাম দিয়া রুমে আবার ঢুকাই জীবন ভর মনে থাকবো। ওই যে আব্বা আমার রুম থেকে বের করেছিলেন, সালাম দিয়ে ঢুকছিলাম, তখন পরে আমি স্কুলও এই যে সালাম দিয়ে ঢুকছিলাম, আজকে 35 বছর পরেও সেই সালামের কথা ইয়াদ আছে। বাবা হওয়া সহজে, যুবক আদর্শ বাবা হওয়া কঠিন, মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় গেলেন, উস্তাদের কাছে দিয়া বলেন উস্তাদজি সন্তানকে মুসলমানি শিখান, আমানতদারি আদায় করতে এসেছি, শিখাইতেছি যে আপনারাও কি বাইগা কইতা। হুজুর সন্তানটারে আপনার কাছে নিয়ে আসছি মুসলমানের বাচ্চা বানাইবার লাগে, আমানতদারি আদায় করতে আসছে, মুসলমানি শিখান। উস্তাদে কই বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তাসা, কিন্তু কুতুবউদ্দিন ছোট্ট বালক উস্তাদের সামনে বসে কয় না গো উস্তাদজি আলিফ বা না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাকের কুরআন সূরাতুল বাকারা থেকে তিলাওয়াত শুরু করে উস্তাদের সামনে 15 পারা হিফজ শুনাইছে। উস্তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, উস্তাদ কান্দে আর কই বাবা কুতুবউদ্দিন কেমনে তুই কি শুনাইলি? মা কইছে আলিফ বা শিখাবো, কিন্তু তুমি কিনা আমার আলিফ লাম মিম শুনাইছো, তাও 15 পারা। বাবা কেন তোমার মা মজাক করলো, কেন ঠাট্টা করলো? চলো মার কাছে যাব। মা কি জিগাইতেই মায় কান্দে আর উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে আমার যদ্দূর মনে পড়ে আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ খাওয়াইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। কারণ মা পেটে সন্তান নিয়ে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটে সন্তান নিয়ে মা বেশি বেশি কোরআন পড়লো, দুধ খাওয়ানোর সময় আমি কুতুবউদ্দিনকে দুধ খাওয়াইছি আর কোরআন তেলাওয়াত করছি, মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এজন্য বলি যুবক একটু কও, তোমার বউ যদি তোমার বাচ্চারে দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত না কইরা গান শুনে, দুধের সাথে কোরআন তেলাওয়াত যদি ঢুকতে পারে, গান শুনলে গানও ঢুকতে পারে কি পারে না? তাহলে গন্ডগোল আমি লাগাইলাম কোথায়? এখন আমি ওষুধ খুঁজি কোথায়? রোগ আমার কোথায়? ডাক্তারের কাছে যাই কোথায়? আগুন আমার কোথায়? পানি দেই কোথায়? কষ্ট নিয়েন না, ওলামায়ে কেরামের কাম হইল রোগ ধরায় দেওয়া। কেডায় চিকিৎসা করবেন আর কেডায় করবেন না এটা আমরা বিষয় না, আমরা শুধু খালি রোগটা কই যাই মুখিদা ও ভাই তুমি যাইতে কইবেন ঢাকা, আপনি উঠছেন সিলেটের গাড়ি, আরেকজনে কইছে ভাই কই যাইতেন, ঢাকা। এটা তো সিলেটের গাড়ি, গাড়ি বদলাও। বুদ্ধিমান হইলে গাড়ি বদলাইব, ভুল ওইতুই পারে, ঠিক না নি? ভুল ওইতুই পারে, গাড়ি বদলাইব। কিন্তু কিছু গাউরা মার্কা মুসলমান আছে, হে কইব কি তো দৌড় মিয়া অত বুদ্ধি দিও না, বুদ্ধি কম না, বুঝে শুনি সিট কাটছি, গাড়ি তো বইছি, সিটটা গরম করছি আর তুমি আমার নামাই দিতায়। আরে ভাই এটা তো ডাকা যাইতো না, নিয়ত কই তোমার, নিয়ত আমার ডাকা, গাড়ি তো ডাকার না, দৌড় মিয়া হোক দো
নিয়ত আমার ডাকা, গাড়ি যাবা খুশি বাজাও। এ জীবনে কোনোদিন ডাকা যায় তার বলে? আপনারা এখানে যারা সব বোয়া নিয়ত হইল জান্নাতে যাওয়া, নাকি কেউ জাহান্নামে যাওয়ার নিয়ত আছে? একজনই নি কইব যে গাঞ্জা খাই ও কয় জান্নাতে যাইতো, একজনও কইত। কিন্তু গাড়ি তুলছেন আপনি জাহান্নামের। কেউ নমাজ পড়ে না, এ জাহান্নামের গাড়ি। যে নমাজ পড়ে না জাহান্নামের গাড়ি, কিন্তু নিয়ত কিন্তু জান্নাত করে বই দিছে। নিয়ত তার জান্নাত, উঠতে বই দিছে জাহান্নামের গাড়ি। সুদ খায় জাহান্নামের গাড়িতে উঠতে বোয়া, ঠিক না? বেফরদায় চলে জাহান্নামের গাড়িতে বোয়া। আমরা উলামায়ে কেরামায়া কইতেছি ভাই নিয়ত কোথায়? কয় জান্নাত, কিন্তু গাড়ি তো জাহান্নামের গাড়ি। বদলাও। ওয়াজটা শোনার পর কিছু মানুষ সাথে সাথে গাড়ি বদলাইব, নমাজ ধরব, গাড়ি বদলাইলো, সুদ ছাইরা দেব, গাড়ি বদলাইলো, পর্দার ভিতরে আইলো, গাড়ি বদলাইলো। কিন্তু কিছু মুসলমান আছে কই হুজুররা এমন ওয়াজ করবই, হুজুররা সব কথা মান্য করা যায় না। হ্যাঁ, গাড়ি বদলাইতো রাজি না। হ্যাঁ, গাড়ি বদলাইতো, ওয়াজ শুনতে রাজি আছে। ওই যে যুক্তিবাদী কইতো না, হুজুর ওয়াজ করতে করতে শহীদ কইরালাম, নমাজের কথা কইেন না। ওয়াজ শুনতে শুনতে মরে যাইমু, নমাজের কথা মানে ওয়াজ যা পারেন করেন, গাড়ি বদলাইতে কইেন না। নিয়ত আমার জান্নাতে যাওয়া, গাড়ি এবার জাহান্নামে যাও। একজন মানুষ নিয়ত যদি জান্নাতের কইরা রাখে আর জাহান্নামের গাড়ি তুইতে বয়া থাকে, গাড়ি না বদলায়, হ্যাঁ নিয়তে হেরে জান্নাতে নিবনি? মাতুন নাকে লাগে নিয়তে নিব। এজন্য ভাইরা আমার, আপনাদেরকে যে অনুরোধ করে বলবো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হাফেজের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিত না, আলেমের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিত না। কইব ও হাফেজ সাহেবের আব্বা, ও মুফতি সাহেবের আম্মা, ও হাফেজ সাহেবের আব্বা, ও মুফতি সাহেবের আম্মা, আমারে যে আমার আব্বাই মাদ্রাসায় দিয়েছেন, আব্বা কি ঠকে গেছেন? ঠকছেন রে ভাই, আমার ভাই সচিব হই না হইছে, কিন্তু খুঁজছেন আপনি সারা বাংলাদেশের কয়জনে তারে চিনে? আপনারা তো আমরা বাইন্ডার সঙ্গে দাঁড়ো, আপনারাও কয়জনে চিনুন? চিনুন না তো। কিন্তু আল্লাহর রহমতে আমার আব্বা আমার মাদ্রাসাত পড়ানোর কারণে শুধু খালি তো হবিগঞ্জ আর সিলেট না, সারা বাংলাদেশে যেদিকে যাইতেছি মনে হইতেছে যে এরা আমার বহু আগ থেকে চিনে। যেই পরিমাণ দোয়া পাইতেছি আর যেই পরিমাণ দোয়া করতেছি, মন্ত্রীরও মানুষ এতটা চিনে না, ঠিক না? নিজুরে কোনটা কেন দুর্বল? আপনি কোন জায়গায় আটকে রয়েছেন? যে আমার পুত্রারে মাদ্রাসা যে দিতাম, আল্লাহ কোন জায়গাতে নিয়ে আটকে যায়? খাইতের সাহেবের সাথে আমার আব্বা এতেকাফ করছেন ঢাকা সিলেট। এই সময় আমি জন্মই নিছি না, আব্বা তখনই নিয়ত করেছিলেন খাইতের সাহেবের আশ্রয়া পড়ছে, আল্লাহ আমারে তুমি ছেলে সন্তান দিলে আল্লাহ আমি আলেম বানাই। নিয়ত করে নিয়েছেন। যে মানুষটার দিলের ভিতরে উলামায়ে কেরামের প্রতি মহব্বত থাকবো, মাদ্রাসার প্রতি কদর থাকবো, ভালোবাসা থাকবো, আল্লাহ তার সন্তানকে আলেম বানাইবে। এটা মনে রাখবেন, রুল, থিওরি বলে দিতেছে রুল। আপনি মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখবেন, আলেমদেরকে আপনি ভালো চোখে দেখবেন না, কোটি টাকা খরচ করলেও সন্তান হাফেজ হইতো না, আলেম হইতো না। কোটি টাকা, কারণ টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যায়, ক্ষমতার জোরে হাফেজ বানানো যায় না। নাইলে মন্ত্রী মিনিস্টারের সব ফুলা হাফিজ হয়ে যেত, শিল্পপতিদের ফুলাবান হাফিজ হইতো, সব বাপ মায়ের সন্তানরা হাফিজ বানাইতো চায়। বুঝা গেল হাফিজ হওয়া এটা টেকার কাম না, এটা ক্ষমতার কাম না, এটা আল্লাহর দয়া। এজন্যই গরিবের ফুত হাফিজ হয়ে যায়, রিক্সাওয়ালার ফুত হাফিজ হয়ে যায়, কারণ গরিবের দিলের ভিতরে মাদ্রাসার প্রতি মহব্বত বেশি থাকে, গরিবের দিলের ভিতরে আলেমদের প্রতি শ্রদ্ধা বেশি থাকে। এজন্য তাদের সন্তানদের আল্লাহ হাফেজ আলেম বানাইলায়। বুঝছেন এখন? এজন্য যদি আমরাও চাই যে আল্লাহ হাসরের মাঠে তোমার হাতে ভাগরি পড়তাম, আল্লাহ তোমার হাতে ভাগরি পড়তাম, হাসরের মাঠে আমি তোমার হাতে ইজ্জত পাইতাম, তাহলে সন্তান মাদ্রাসায় ভর্তি করতাম এবং মাদ্রাসার প্রতি মহব্বত রাখতাম। কারা কারা নিয়ত আছে আল্লাহর হাতে ভাগরি পড়ার? আল্লাহর হাতে ভাগরি পড়ার নিয়ত কার কার আছে? আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো মান্য চলার তৌফিক দান করুন।
এবং এই এলাকার জন্য এই মাদ্রাসাকে নতুন করছেন আপনারা মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ রহমতের চুম্বক হিসেবে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক বলেছেন যেই এলাকায় যেই মাদ্রাসা থাকে এই মাদ্রাসা রহমতের চুম্বক, মাদ্রাসার উসিলায় আল্লাহ সমাজটারে গজব থেকে হেফাজত করে। এই গোটা সমাজটাকে আল্লাহ মাদ্রাসার উসিলায় গজব থেকে হেফাজত করে, রহমতের চাদর দিয়ে আল্লাহ সমাজে ঢাক্কা রাখে। যদি এলাকার মানুষে মাদ্রাসারে দিল থেকে ভালোবাসে, মাদ্রাসার সুখে দুঃখে পাশে থাকে, সন্তানরে মাদ্রাসায় দেয়, নাতি নসারে মাদ্রাসায় দেয়, তাহলে আল্লাহ এই উসিলায় গোটা সমাজটারে আল্লাহ রহমতের চাদর দিয়া ঢাক্কা রাখে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।